বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে দেখুন, আজকে আমি আরেকটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম। আমার জন্য দারুণ, কিন্তু আপনাদের জন্য কীরকম দারুণ হয় আমি জানি না, তবে আমি আমার মতো করে দেখাইতেছি। দেখুন, এখানে মাছের ডিম আছে। মাছের এগুলো কেউ তেল বলে, আমরা ফতনা বলি এগুলোকে। দেখুন, মাছের ফতনা বলি। তারপর দিয়ে এগুলো এই পোয়া মাছের মতো কি মাছ কতগুলো আনছে, ওগুলোর থেকে ডিমগুলো হয়েছে, তবে মাছটার নাম আমি জানি না, তাই বললাম। এই যে দেখুন, এই একটুখানি ডিম এগুলো দিয়ে আমি এখানে এই যে জলপাই আছে, যে জলপাই দিয়ে আর পেঁয়াজ, এখানে সামান্য রসুন বাটা, একটু হালকা পরিমাণের জিরা বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ দিয়ে এগুলো মরিচ কোলা করবো। আপনারা যদি ভালো লাগে এটা দেখুন ভালো করে আমি কিভাবে মরিচ কোলাটা করি। এই যে হাঁড়ি বসাই দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল মরিচ কোলার জন্য। এই যে দিয়ে দিলাম রসুন বাটাটা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে গুঁড়ি মরিচ, হলুদের গুঁড়ি, লবণ, একটু সামান্য পরিমাণের জিরা বাটা দিয়ে দিলাম। হয়তো মনে করবেন এটা সাধারণ একটু মাছের ডিম দিয়ে করতেছি, কিন্তু এটা খেতে অনেক মজা। আপনাদের ভালো লাগলে আপনারা করে দেখবেন, খুবই মজা হয়, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। দিয়ে দেবো একটু পানি। এই যে এবার দিয়ে দেবো মাছের ডিমগুলো আর ফতনাগুলো, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আমি, দিয়ে দেব। সাথে দিয়ে দিব জলপাইগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন, এটা আমি দুটা বড় পেঁয়াজ দিছি, পেঁয়াজে বেশি হচ্ছে, এখানে পেঁয়াজ দিছি আমি ইচ্ছা করে বেশি করে, ভালো লাগার জন্য খেতে। এই দেখুন, মাছের ডিমগুলো যেরকম টুকরা করে দিছি এরকম ভাঙে নাই, কত সুন্দর লাগতেছে দেখছেন। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, আস্ত একটা কাঁচামরিচ দিয়ে দেবো। এই যে দিয়ে দেবো একটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। এই যে এবার ধনিয়া পাতা আর কাঁচামরিচ একসাথে আবার নেড়ে দিলাম। আর একটু হবে, আরও 2-3 মিনিট হলে তারপর দিয়ে নামাই ফেলবো। এই দেখুন, মরিচ কোলার তেল ছাড়ি দিছে, এটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এটা যেমনি গ্যারান লাগতেছে, খুবই সুগন্ধ বের হয়েছে। এটা দিয়ে আজকে সেরিতে ভাত খাওয়া হয়ে যাবে আমার, আর কিছু লাগবে না। মাছও আছে, ডিম, কলা, দুধ এগুলো থাকে, কিন্তু আজকে কিছুই লাগবে না। এটা দিয়েই আমি খুবই মজা করে ভাত খেতে পারবো। আমার থেকে ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারাও করে দেখবেন, অনেক মজা হয় এ ধরনের মরিচগুলাগুলো। হয়তো ডিম বেশি দিতে পারি নাই, অল্প ডিম দিয়ে মাছের ডিমের গ্যারানো আছে, ঝোল বইয়ে দিলাম। এই যে মাছের ফতনা তেলগুলো, অনেক মজা। একটু আপনাদের সাথে পরিবেশন করে দেখাইতেছি ফিরেছে ডেলে। এই যে দেখুন, সামান্য একটু মাছের ডিম দিয়ে আর কয়েক পিস জলপাইয়ের টুকরা দিয়ে দেখুন কি সুন্দর একটা মরিচ কোলা করে নিলাম। খুবই মজার একটা রেসিপি দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জানি না আপনাদের কখন আমরা ফ্যামিলির সদস্য হতে পারবো, আমাদের মতো ছোট ছোট যারা নতুন ইউটিউবার। হয়তো আপনাদের মনে যদি কখনো জায়গা নিতে পারি, তাহলে হয়তো সাবস্ক্রাইব করতে পারবেন। এর আগে হয়তো মনে জায়গা নিতে না পারলে হয়তো সাবস্ক্রাইবও করবেন না।
যাক, যতদিন তকদিরে খোদা তাআলা লিখে রাখছে ততদিনই আপনাদের ফ্যামিলির একজন সদস্য হতে পারবো, এটাই আশা রাখলাম। দোয়া করি সবাই যাতে ভালো থাকে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করুক যাতে আল্লাহর রহমতে সবাই ভালো থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।